নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। হঠাৎ করে রাস্তার মাঝে আমি ব্লগটা শুরু করলাম। ব্লগটা করার অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না। আমরা সবাই মিলে দাঁড়াও কথা বলছি বাবা। বেসিক্যালি আমরা সবাই মিলে এখন জুতো কিনতে যাচ্ছি। আমার জুতো কেনা হয়ে গেছে, বাট বোনদের জুতো কেনা হয়নি। তো পুজোর জন্য ওদের দুজনের জন্য নতুন জুতো কিনতে যাচ্ছি আজকে। তার আগে এখন যাব পোস্ট অফিসে, আমার একটা পার্সেল আর কি পাঠানোর আছে, ওটা জমা করে তারপর সবাই মিলে জুতো কিনতে যাব। সামনে ওদিকে মা আর বোন এগিয়ে গেছে, আর আমি আর পিঙ্কি অ্যাজ ইউজুয়াল আমরা খুব আস্তে হাঁটি, তাই আমরা একটু পেছনে। সকাল থেকে ব্যাক টু ব্যাক আমি অনেকগুলো শ্যুট করেছি, আমি ভীষণ টায়ার্ড বলতে পারো, বাট স্টিল মানে টায়ার্ড হলেও আমার ভালো লাগছে। মানে বিজি থাকলে দেখবে ভালো লাগে, তো ওই টায়ার্ড হলেও আমি খুব হ্যাপি। তো চলো যাওয়া যাক। আমি ভাবলাম মিনি ব্লগ করবো, তারপর ভাবলাম ঠিক আছে একটা ব্লগ করি তোমাদের সাথে, যেমন র্যান্ডাম যেরকম হবে, যা যা করবো যা যা সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো এখন ব্লগটা। যে বোনের হাতে পার্সেলটা রয়েছে, এক্সিবিশনে যে 3টে শাড়ি আমি পরেছিলাম ওই 3টে শাড়ি এখন রিটার্ন করতে এসেছি। এই যে পোস্ট অফিসে আমাদের জমা করা হয়ে গেছে শাড়িগুলো। চলো। হ্যাঁ আচ্ছা, তোমরা যারা ভাবো যে যা শাড়ি আমি পরি সমস্ত শাড়িগুলো আমি কিনি, সেটা কিন্তু একদমই নয়। ব্র্যান্ড প্রমোশনের জন্য আমাকে পাঠায়। সো এই বিষয়টা থেকে ইন্সপায়ার হওয়ার কোনো দরকার নেই যে আমি নিত্য নতুন শাড়ি পরছি মানে একটা বিশাল ব্যাপার বা কিছু, এরকম কিন্তু একদমই নয়। এই এক্সিবিশনে যে 3টে আমি শাড়ি পরেছিলাম ওই 3টে শাড়ি আর কি যে ব্র্যান্ডের হয়ে আমি এক্সিবিশনটাতে গেছিলাম সেই ব্র্যান্ডই পাঠিয়েছিল, মানে জয়ন্তিকার কথা বলছি, তো সেই ব্র্যান্ডেরই শাড়ি পরেছিলাম। তো আজকে সেগুলো রিটার্ন করলাম, তো মানে পোস্ট অফিসেই পাঠিয়ে দিলাম, কারণ ডিটিডিসিতে প্রচুর চার্জ নেয় বাবা, তো এখানেই পাঠিয়ে দিলাম। তো চলো এখন আমরা সোদপুরে যাচ্ছি। এই পোস্ট অফিসে এগুলো জমা করার জন্যই হেঁটে হেঁটে যেতে হচ্ছে, নইলে তো অটো করেই চলে যেতাম। আর এই দেখো এর অবস্থা, জুতো কেনার জন্য মেয়ে কি জোরে জোরে হাঁটছে, এমনি সময় হাঁটতে পারে না কিন্তু এখন জুতো কেনার জন্য মুখের হাসিখানা দেখো একবার। বাবা বাবা লজ্জাতে একেবারে। মা এমনি সময় হাঁটতে পারে না, আজকে জুতো কেনার জন্য জোরে জোরে হাঁটছে। চলো এগিয়ে চলো, শুনতে পাবো না। বুঝে গেছিস? চল। সমঝদারোं के लिए ইশারা কাফি है। এমনি সময় হাঁটতে পারে না, আজকে জুতো কেনার জন্য কি জোরে জোরে হাঁটছে দেখো মা। আজকে আমি সব রিটার্ন করতে বেরিয়েছি। প্রথমে শাড়ি রিটার্ন করলাম, এখন এই ম্যাক্সের জামা কাপড়গুলো ওদের স্টোরে রিটার্ন করতে যাচ্ছিলাম। ওদের পলিসি আছে, তো 27 তারিখ লাস্ট ডেট ছিল, তো আজকে যেহেতু যাচ্ছি তো আজকে সেই কারণে একবারে রিটার্ন করে দেব। সব রিটার্ন করতে বেরিয়েছি আমি, যা যা ড্রেস এই কদিনে প্রমোশনের জন্য আমার কাছে এসেছিলো সব কিছু ফেরত দিয়ে পুজোটাতে যাতে কোনো রকম এসবের ঝামেলা না থাকে, এই হলো ব্যাপার। আজকে একটু ভিড় আছে তাই না? আমরা যতবার এসেছি কেনাকাটা করতে এত ভিড় খুব একটা ছিল না, আজকে একটু ভিড়টা আছে। আর হবেই না বা কেন, একদমই পুজো চলে এসেছে। আজকে চলে এসেছে কি, পুজো মানে চলছে। আজকে কি তৃতীয়া মনে হয়। আমার চোখ মুখগুলো কেমন শুকনো লাগছে মা, আসলে সকাল থেকে আমি শ্যুট করছি তো ভীষণ টায়ার্ড, ওই জন্য চোখগুলো মানে একদম সে বসে গেছে। কি বলছো? হ্যাঁ চলো। মানে চোখের তলায় ডার্ক সার্কেল হয়ে গেছে মা, ডাব খেলে কি ডার্ক সার্কেল চলে যাবে? চলো এই যে খাদিমসে আমরা চলে এসেছি। আমার বোনরা মনে হয় অলরেডি ঢুকে গেছে গিয়ে। এই যে এখানে এরা জুতো পছন্দ করছে, এইটা ভালো লাগছে দেখ, এটা 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 ভালো লাগছে, বাট এটা অনেক হিল, তুই পরতে পারবি না। আমি এই জুতোটা দেখে গেছিলাম, এই জুতোটা ভীষণ ভালো লাগছে, এটা দেখ ভীষণ স্টাইলিশ লাগছে। এই জুতোটা কি সুন্দর লাগছে, এটা দেখ খুব স্টাইলিশ লাগছে, দেখ শাড়ির সাথে পরার জন্য। কত প্রাইস আছে এটা দেখ, এটা ভালো লাগছে। ব্ল্যাক টাইপের কিছু নেই, তুই যদি তুলে রাখিস তাহলে একবার পরে দেখ, নাহলে বুঝতে পারবি না, তো একবার পরে দেখ। এটা হবে না পাঁচ? এ বাবা এটারও 5 হবে না পিঙ্কি, এটা তুই দেখ না, এটা খুব সুন্দর জুতো না প্লিজ, এটা 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 ভীষণ সুন্দর, এটা ভালো লাগছে। এটা যদি তোর পায়ে হয় তো দেখ, এটার ব্ল্যাক নেই না? ও এটা তোর পায়ে হবে না মনে হয়, ওটা 6টা হবে মনে হয়, 6টা একবার দেখ। এই জুতোটা আমার ভীষণ পছন্দের, আগের বারে এসে আমি এটা দেখতে পাইনি। উনি শুধু যেগুলো রয়েছে সেগুলোই দেখছে।
এটা খুবই ভালো লাগছে, কেন যে নিচ্ছিস না ভগবান জানে। তুই একবার হেঁটে দেখ, পায়ে খুব সুন্দর লাগছে। মা তখন খেয়াল করলো না, তোর কনফিডেন্সের ধাজিয়া উড়িয়ে দিয়েছে। পিঙ্কির জুতোটা খুব সহজে চুজ হয়ে গেছে, ওর জুতোটা চুজ করতে গিয়ে এখন 1 ঘন্টা। এটার কালারটাও ভালো লাগছে, এটা দেখ। তুই খুশি? তোর জুতো পছন্দ হয়েছে তো? না, ওই ওই হিলটুকুই ঠিক আছে, বেশি হিল নিস না, কলেজে যাবি, কোথায় রাস্তায় পড়ে যাবি। কেন কলেজে পড়ে যাবি না, কি কথা? এটা ঠিক আছে। এখানে আলটিমেট কনফিউশন চলছে, এই মেয়ের জুতো পছন্দ হচ্ছে না, কোনো জুতো পছন্দ করতে পারছে না, কিছুতেই ফ্ল্যাট জুতো নেবে না, হিল জুতো নেবে, হিল জুতো পরে হাঁটতে পারছে না। ফাইনালি এই ম্যাডামের জুতো পছন্দ হয়েছে। ঠিক আছে এবার? হ্যাঁ 5টা ঠিক আছে। মানে 1 ঘন্টা ধরে ও হাসতে ভুলে গেছে, ও হাসতে ভুলে গেছে, ও হাসতে ভুলে গেছে তো পিঙ্কি। আর আমি আর মা এখানে। ওদের জ্বালায় পাবো, আমি আবার চুপ করে কোথাও ভালো লাগে আর পাচ্ছি না। যা পারিস কর। এটা কিন্তু ভালো লাগছে তোর পায়ে, তোর পায়ে ভালো লাগছে। এত সেলফ ডাউন, এত সেলফ ডাউন। কালো হয়ে গেছে। এই যে পিঙ্কি এই কালারের জুতোটা নিয়েছে, এই কালারের জুতো আমিও আগে কখনো পরিনি। এই জুতোটা খুব সুন্দর লাগছে, আর এটাও ভীষণ ইউনিক। এর সামনের কাজটা দেখ, একদম পুজো পারপাস, একদম পুজো পারপাস, খুব ভালো লাগছে। এটা নিয়ে নে। পিঙ্কি এখান থেকে চলে গেল সেলাই স্কুলে, যেহেতু এখন ওর কটা থেকে আছে সেলাই, 4:30 থেকেও সেলাই আছে, ও চলে গেল সেলাই স্কুলে। দুজনের জুতো কেনা হয়ে গেছে, বাট এ একদমই হাসছে না। হাসছি আগের বারে জামা কিনতে গিয়ে একদমই হাসছে না, এখন জুতো কিনতে এসে এখনও হাসছে না। আমি জানি না কেন। যাই হোক, কেন তোর মনে হয় তোকে ভালো লাগছে না? আচ্ছা তোমাদেরও কি এরকম সেলফ ডাউট আছে? মানে এত সেলফ ডাউট, ওর মনে হয় কোনো কিছুতেই ওকে ভালো লাগছে না। জুতো কেনা আমাদের হয়ে গেছে, এখন আমি ম্যাক্সে যাচ্ছি। এই জামা কাপড়গুলো যেগুলো সেদিন ওই স্টোর থেকে নিয়ে গেছিলাম, ওগুলোই এখন ফেরত দিতে যাচ্ছি। টোটাল 4টে আউটফিট ছিল, ওদের কিছু ফর্মালিটিস আছে, ওগুলো এখন ফেরত দেবো। আর তোমরা এতখানি আমার ওয়েস্টার্ন ড্রেসে আমাকে পছন্দ করেছো, তো আমি ভেবেছি ঠিক আছে আমি একটা 1 পিস বা একটা ওয়েস্টার্ন ড্রেস কিনতেই পারি। দেখি আগের দিন যখন এসেছিলাম স্টোর থেকে এই আউটফিটগুলো নিতে, তখন আমার একটা পছন্দ হয়েছিল, বাট তখন আমি কিনিনি। তো আজকে যদি সেটা থাকে বা আমার যদি আবারও পছন্দ হয়, তাহলে আজকে আমি ওটা নেব। আমি কখনো এখান থেকে কোনো জুতো কিনিনি, যদিও কালেকশন তো প্রচুর দেখি প্রত্যেকবারে এসে, বাট এখান থেকে কিছু কেনা হয় না। এই যেখানে একটা কি সুন্দর মিরর, আমি একটু নিজেকে দেখে নিই। এই যে আগের দিন আমি এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল, এটা একটা ব্ল্যাক আর হোয়াইটের একটা কম্বিনেশনে রয়েছে। এই যে আমি নিলে এরকম মানে হাঁটুর নিচে লেন্থ থাকবে এরকমই নেব, হাঁটুর ওপরে আমি পরতে পারবো না, হাঁটুর নিচেই থাকবে এরকমই পরবো। আর এটা খুব সুন্দর ফিটও করছিল। আরেকবার আমি এটা পরবো, যেহেতু মা এসেছে আজকে আমার সঙ্গে, তো মাকে একটু দেখাবো এটা পরে, খারাপ করে এটা একটু পরবো, যদি ঠিকঠাক মনে হয় তারপর এটা নিয়ে নেব। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে আমি নিয়েছি আমার 1 পিস। এই যে আমরা একটা দারুণ সময়ে কেনাকাটাটা করে নিলাম, মানে যতক্ষণ আমরা কেনাকাটা করছিলাম ততক্ষণ বৃষ্টি পড়ছিল, যেই আমরা বেরিয়েছি বৃষ্টিটা থেমে গেছে। চলো, এই লেন্স কার্ডটা দেখ না এখান থেকে কোথায়, 3 মিনিট দেখাচ্ছে, আমার মনে হয় ওই সাইডটাতে লেন্স কার্ড। চল দেখি যাই। প্রমোশন পারপাস আমার লেন্স কার্ড থেকে একটা লেন্স নেওয়ার ছিল, তো সেটাই আমি নিতে এসেছিলাম। বাট এনাদের মানে লেন্স কার্ডের তরফ থেকে আর কি ফ্রি আই টেস্ট দেয়, তো আমি একবার আই টেস্ট করিয়েও নিলাম, পাওয়ারটা একবার চেক করে নিলাম। আর
আমার পাওয়ার বেড়ে গেছে, মানে 3.75 ছিল লেফটেরটা, সেটা এখন 4 হয়ে গেছে। আর যেটা 3.25 ছিল বা যেটা 3.75 ছিল সেটা হয়ে গেছে 4.5 এরকম সামথিং। আমার এখন মনে পড়ছে না, তখন আমাকে বললো। মনে হয় যেটা 3.25 ছিল সেটা 3.75 হয়ে গেছে, আর যেটা 3.75 ছিল সেটা 4 হয়ে গেছে। যাই হোক, আমাকে খুব শিগগিরই আবার মানে কি বলবো, চেঞ্জ করতে হবে এই ফ্রেমটা। এই যে আমরা একটা ছাতার তলায় দাঁড়িয়েছি, বৃষ্টি পড়ছে ঝমঝম করে, কি অবস্থা। এরকম যদি পুজোর মধ্যে বৃষ্টি পড়ে, ব্যাস মা সব ঘোরা একেবারে হয়ে গেল। যাই হোক, আমাদের মোটামুটি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, যা যা আজকে কেনাকাটার জন্য বেরিয়েছিলাম। তো এখন ছাতার তলায় আপাতত দাঁড়িয়ে রয়েছি। এই যে টেবিল ক্লথ কিনতে ভাবছিলাম, টেবিল ক্লথ কিনবে? ঠিক আছে চলো। এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, যদিও এখন গিয়ে ব্যাগপত্র রেখে আবার আমরা আসব আমাদের ক্লাবে। বোন যেহেতু এবছর না গত বছর তো মাধ্যমিক দিলি? ও আচ্ছা, এবছর মাধ্যমিক দিয়েছে, আমি বারবার ভুলে যাচ্ছি। আমি ওখানে গিয়ে বলছি বোন এইচএস দিয়েছে। যাই হোক, বোন মাধ্যমিক দিয়েছে। তো আমাদের পাড়ায় ক্লাবের পক্ষ থেকে যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য পুরস্কারের আয়োজন করা হয়েছে বা ব্যবস্থা করা হয়েছে, যাই বলো না কেন। তো সেটাই এখন বোন নেবে। তো আমরা সবাই মিলে আসব। কতবারে না তার আগের বারে পিঙ্কি যখন এই প্রাইজটা পেয়েছিল, তখন যেহেতু ছোটো বোন খুব অসুস্থ ছিল পুজোটা জুড়ে, তাই আমরা কেউ আসতে পারিনি। ও জাস্ট একা এসে প্রাইজটা রিসিভ করেছে। তো চলো এখন গিয়ে আগে ব্যাগপত্রগুলো রেখে ক্লাবে আসি। এই যে আমরা এখন বেরোচ্ছি। কি আনতে পিঙ্কি? এত বড় একটা তুই প্রাইজ পাবি, সেটা আমরা মাথায় করে আনবো না গাড়ি ভাড়া করে আনবো? একটা ব্যাগ নিয়ে তো টাকা আনতে, সেটা আনার জন্য বিশাল বড় একটা ব্যাগ নিয়েছে দেখি। চলো যাওয়া যাক। যদিও এখনো অ্যানাউন্স করেনি, কিন্তু গিয়ে অনেকক্ষণ বসতে হবে। হ্যাঁ, ফোন নিয়েছিস? মায়ের ফোন নিয়েছিস? ফোন নিসনি? নাইনি? কি গরম পড়েছে। এই যে অ্যানাউন্স করছে মনে হচ্ছে, দৌড়া। আমি আমার মাধ্যমিকের পর যে প্রাইজটা পেয়েছিলাম সেটাও মা গিয়ে নিয়ে এসেছে। প্লাস উচ্চ মাধ্যমিক আমার স্কুল থেকে, মানে আমার স্কুল ছিল রহরা ভবনাথ খর্দাতে, তো সেটাও মা গিয়ে নিয়ে এসেছে। মানে একটাও আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারিনি, কারণ এমন সময় প্রাইজগুলো দিত ম্যাক্সিমাম সময় পুজোর টাইমে থাকতো। তো পুজোর টাইমে সবাই জেনারেলি ঘুরতে যায়। এই সম্বর্ধনায় যারা দেখ অ্যানাউন্সমেন্ট করছে পিঙ্কি, আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে এসো। আজকে আমার কমেন্ট সেকশনে অনেকে লিখছে যে পুজোর সময় রোজ ব্লগ চাই। কি বলবি? হ্যাঁ, কেন নয়, চেষ্টা করবো আমি রোজ। হ্যাঁ, যদি বৃষ্টি না হয়, যদি বেরোতে পারি, যদি প্যান্ডেল হপিং করতে পারি, তাহলে আমি রোজ ব্লগ করব। মিনি ব্লগ করার সাথে সাথে যেহেতু তোমরা পছন্দ করছো ব্লগগুলো, আমি করব, চেষ্টা করব। আর যেদিন ওদের সাথে আমার প্ল্যান নেই, মানে ওরা যেদিন আলাদা আলাদা বন্ধুদের সাথে বেরোবে, সেদিন আমি যা যা করবো সেটাই দেখানোর চেষ্টা করব, কারণ ওরা ওদের ফ্রেন্ডসদের সাথে বেরোবে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। বলতে যাচ্ছিলাম, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস। এই যে এই হচ্ছে আমাদের পাড়ার পুজো প্যান্ডেল, পুজো মণ্ডপ, ডিজনিল্যান্ড। এখন ঢুকতে দিচ্ছে না? না না না, এখন ঢুকতে দেবে না। আরে এখানে ধরি বসবি, ওখানে স্টেজ হয়েছে, ওখানে বসতে হবে। তুই কি ভাবছিস এখানে বসবি? না না, এইদিকে একটা স্টেজ হয়েছে, ওখানে বসতে হবে। এখনো খোলেনি, এখনো ওপেনিং হয়নি। কি সুন্দর লাগছে লাইটটা। শ্রী কবির বোস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানটি আমরা শুরু করতে চলেছি। হ্যাঁ, সন্দীপ চক্রবর্তীকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য। সংবর্ধনা নিতে আসছে অলি রায়। ওই সামনের দিকটা থেকে দাঁড়া। সংবর্ধনা কবির বোস। সকলে একটা জোরে হাততালি দিয়ে। এই যে বৃষ্টি পড়ছে, আর আমরা এখানে রাস্তাতেই মিষ্টির প্যাকেট খুলে ফেলেছি। এখানে একটা কি আছে, লাড্ডু না, ওটা দরবেশ, সন্দেশ, আর একটা সন্দেশ, আর এটা মনে হয় কিছু একটা ভাজা টাইপের আছে। আর ওই ট্রফিটা দেখা, ওটা ট্রফি বলবো তো? হ্যাঁ, ট্রফি। যাই হোক, লেখা আছে 25-75, মানে আমাদের এটা 75তম পুজো হচ্ছে, তাই। চলো যাই এখন। এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে কি যে বলবো, এই বৃষ্টি যদি চলতে থাকে পুজোতে, তাহলে ব্যাস হয়ে গেল।
বাবা আমি যা বলছি কি যে শোনা যাচ্ছে আমি নিজেও জানি একটু না তাড়াতাড়ি ওদের নিয়ে আসবেন, কারণ রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছেন, তারা বৃষ্টির মধ্যে। সারা শ্রীমতী পুজো শকুন্তলা বড়ুয়া, সারা এই পুজো বিশিষ্ট জুড়ে চলচ্চিত্র যদি এরকম অভিনেত্রী, বৃষ্টি হয় পিঙ্কি কি সাথে হবে? রয়েছে বাংলা তথা ছাতা ভারতবর্ষের ছাতা আর একটা জুতো, প্লাস্টিকের জুতো পরতে হবে আর তিনজন একটা রেইনকোট, ব্যাস প্রতিযোগিতা পুজো সম্পর্কে সর্টেড। চলো বাড়িতে চলে এসেছি। আজকে ব্লগটা একদম ছোট্ট মতো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অনেকেই ডেইলি ব্লগ চাইছো, বাট ডেইলি ব্লগ দেওয়ার মতো মানে ওরকম অ্যাসাজ আমার ডেইলি কিছু থাকে না তোমাদেরকে দেখানোর মতো। বাট এরপর থেকে আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটসের ব্লগ দেওয়ার। তো আজকে অ্যাসাজ কিছুই ছিল না, জাস্ট একটু শপিং করতে গেলাম আর বোনের প্রাইসটা নেওয়ার ছিল, তো এই দুটো একসাথে মিলিয়ে তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম আর কি আজকের ব্লগে। তো চলো এরপর থেকে আমি নেক্সট টাইম 10 to 15 মিনিটসের অ্যাটলিস্ট সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর মিনি ব্লগটা তো তোমরা যেরকম রোজ দেখতে পাও ওরকম দেখতে পাবেই। তো সবাই পুজো খুব ভালো করে কাটিও। পুজোর মধ্যে তো আমি হয়তো মানে ওরকমভাবে ব্লগ দিতে পারবো না, মানে ব্লগ করব কিন্তু তোমরা হয়তো পুজোর পর দেখতে পাবে, কারণ অবভিয়াসলি বছরে 5টা দিন পুজো, আমি তো পুজোর মধ্যেই শ্যুট করে পুজোর মধ্যেই এডিট করে পোস্ট করতে পারবো না, পুজোর পরই পোস্ট করব। এটা পুজোর আগে হয়তো লাস্ট ব্লগ, আমি এটা তাড়াতাড়ি করে আজকে বা কালকের মধ্যে আমি এডিট করে পোস্ট করে দেব। বাট পুজোটা তোমরা খুব ভালো করে কাটিও। সবাইকে জানাই শুভ শারদিয়া, আজকে তৃতীয়া। আর পুজো খুব ভালো করে কাটিও, কিন্তু খুব সাবধানে কাটিও, মানে এমন কিছু করো না যেটাতে নিজের এবং আশপাশের মানুষের ক্ষতি হয়। সাবধানে থেকো, কারণ অলরেডি ওয়েদার রিপোর্ট বলছে প্রচণ্ড বৃষ্টি হবে। তো সাবধানে থেকো, বৃষ্টি চাই না হোক, তাহলে পুজোটা অ্যাটলিস্ট আমরা একটু ঘোরাঘুরি করতে পারবো। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো টাটা, বাই।